সকাল থেকে এত খাটাখাটনির মানে কি? একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকা। সুখ কিন্তু একদিনে আসে না, তার জন্য কষ্ট করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। যাদের স্কুল যাবে তো 6-7টা মতো লুচির আটা মাখা হয়েছে, সেটাকে এখন ভাজছি। তো এটাই ভগবানকে সেবা দেবো, বাল্যভোগও হয়ে যাবে আর ওর টিফিনও হয়ে যাবে। আর তরকারি কিছুই করিনি, কেননা ও রাতের বেলা আমি অনেকখানি তরকারি করে রেখেছিলাম ফ্রিজে, তো এই সকালবেলা টিফিন দেওয়ার জন্যই করে রেখেছিলাম। তো সেটাই ভগবানকে দিলাম সন্দেশ দিয়ে। আর এই যে লুচিগুলো এখন দিয়ে দিয়েছি, ফুলকো ফুলকো লুচি। আর এই তরকা দিয়ে এখন জয়িতাকে দিয়ে দেবো। ও একটু খেয়ে গেল আর একটু নিয়ে গেল। যাই হোক, তারপরে আমি জব করেছি, ঘরে একটু কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। তো ঝটপট করে রান্নাবান্না করে নিতে হবে, আমারও বেরোবার আছে। আবার আজকে এত গরম পড়ছে, থাকা যাচ্ছে না। মেঘলা মতো ওয়েদার হয়ে আছে, গুমট করেছে, তাই জন্যই। আর প্রভুজি আমাকে ডাল বেটে দিয়ে বাজারে চলে গেল, বাজার তেমন ছিল না, তাই জন্যই। তো যাই হোক, আমি এদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর এদিকে ডালের পকোড়া করব, আবার ডাল বড়া দিয়ে পেঁপে আলুর সবজি করব। আগে পকোড়াগুলো করে নিয়েছি, একটু ফাটিয়ে নিলাম। ডালটাকে যত বেশি ফাটাবে তত বেশি মুচমুচে হয়। কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ একবারে দিয়ে মিক্সচারে পেস্ট করেছিলাম। বড়াগুলো ভাজার পর ওই তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে আলু দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে একটুখানি কাঁঠালের দানাও দেবো, অনেকখানি কাঁঠালের দানা আছে, তো কাঁঠালের দানার মধ্যে দিয়ে দিচ্ছি কটা। আর কিছুটা ভাতে করব, একটু টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আদা, কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটুখানি ভাতের হাঁড়ি সরার ওপর রেখেছিলাম, মুচমুচে হয়ে যাবে, তাই ওটাকে বাটতে সুবিধা হবে। আর এই লবণ দিয়ে একটুখানি কাঁঠালের দানা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে জল ঢেলে দেওয়ার পর বড়াগুলো এখন দিয়ে দিলাম। নাবার সময় একটু জিরে গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন চটকে নিলাম। আর লঙ্কা ভেজে সেই তেলটা লবণ দিয়ে মাখিয়ে আর দানাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর প্রভুজি সেবাটা দিয়ে দেবে। আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, আমি আবার গায়ে জল ঢালতে গেছি। এত গরম পড়ছে আজকে, পুরো ভিজে যাচ্ছি, একটুও থাকা যাচ্ছে না। তো ওই গায়ে জল ঢেলে আবার এসেছি প্রসাদ পেতে। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছিলো, প্রভুজি দিয়েছিল। তারপর সব কিছু বেড়ে বুড়ে দুজনে মিলে প্রসাদ পাচ্ছি। জয়িতা তো নেই, গোগো আছে, গোগো পরে প্রসাদ পাবে। তো ওই লুচি ছিল, লুচি পেয়েছে। তো আমি এখন বেরিয়ে পড়ছি, প্রভুজি আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি যাই তারপরে গিয়ে উঠবো। তো এই রাস্তাটা অনেক পাতা পড়ে, তোমরা অনেকেই বলো, তো কিছু করার নেই। এত বড় রাস্তায় লোকের গাছ এত হয়ে থাকে, পাতা একা ঝাড় দেওয়া সম্ভব নয়, তা আমার দ্বারা হয় না। আর সংসারে এত কাজকর্ম থাকে, কিছুই করা সম্ভব নয়, তো অনেকেই বলো। তো যাই হোক, কিছু বলার নেই। সকাল থেকে এত খাটাখাটনি মানেই হচ্ছে একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকা। সুখ কিন্তু একদিনে আসে না। সেই সকালবেলা থেকে শুরু হয় আমাদের জীবনযাত্রা, এখনও কিছু পরিষ্কার হয়নি, রান্নাঘর যেমন তেমন রেখে চলে গেছি। আর মঙ্গল আরতি করেছি আজকে, সেই থালা বাসনও ধোয়া হয়নি। আর প্রভুজি বাজার এনেছিল, বাজারও মানে ঢালা হয়নি। তো ওই বাজারগুলো এখন গুছিয়ে গাছে রাখবো। আর পুরো ঘেমে স্নান করে গেছি, এসে অনেকক্ষণ বসেছিলাম, ঠান্ডা হলাম, তারপরে একটু জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এগুলো এখন গুছিয়ে রাখবো, তো আবার ভেপসে যাবে, প্লাস্টিকের মধ্যে ছিল, বর্ষাকালের বাজার। তো এগুলো সব গুছিয়ে গেছে। তারপর বাদবাকি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম। দুপুরবেলা প্রসাদ পেয়ে আবার একটু রেস্ট নিয়ে, রাত্রিবেলা একটু রেস্ট হয়, কেননা রাত্রিবেলা একটু যদি তরকারি করা থাকে তো খুব ভালো হয়। তো ওই জন্যই রুটি করে নিয়েছি, ভগবানকে সেবা দেবো। আম, এদিকে মিষ্টি প্রভুজি নিয়ে এসেছিলো সেই, তারপরে শসা আর লিচু, রুটি দিয়ে তরকারি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এত কিছু আছে বলে আমি আর তেমন রুটি, মানে একটাই রুটি পেয়েছি, তরকারি 2 রকমের ছিল বলে। আর আজকে মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।